নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে একটি স্যামসাং CRT টিভির রেনবো প্রবলেম সলভ করে দেখাবো। রেনবো প্রবলেম একটি কমন প্রবলেম। এটি বেশ কিছু কারণে হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ভার্টিক্যাল সেকশন থেকেই এটি হয়। তবে চলুন টিভিটি খুলে ফেলা যাক। ভার্টিক্যাল সেকশনের জন্য এই স্যামসাং CRT টিভিতে প্লাস মাইনাস দুটো ভোল্টেজই ব্যবহার করা হয়েছে এবং এই ভোল্টেজ দুটো তৈরি হচ্ছে ইএসটি থেকে। প্লাস মাইনাস 14.5 ভোল্টের কাছাকাছি আউট হচ্ছে। এই লাইন দুটিকেই প্রথমে চেক করে নেব। এখানে ভার্টিক্যাল আইসি LA78041 ব্যবহার করা হয়েছে। এই 7 পিন ভার্টিক্যাল আইসির পিন নম্বর 2-এ প্লাস 14.5 ভোল্ট, পিন নাম্বার 4-এ মাইনাস 14.5 ভোল্ট ইন হয়েছে। এই ভোল্টেজগুলোকেই প্রথমে আমরা ভালোভাবে চেক করে নেব। এখানে কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা আমরা দেখে নেব। এখানে ভোল্টেজ চেক করতে গিয়ে আমরা দেখলাম পিন নাম্বার 4-এ মাইনাস ভোল্টেজটি মিসিং আছে। আসলে বোর্ডটি অনেক দিনের পুরানো হওয়ার কারণে এর কপার ট্র্যাক ওপেন হয়ে গেছে। আমরা এটিকে একটি জাম্পার পিন নাম্বার 4-এ মাইনাস 14.5 ভোল্ট ইন হচ্ছে কি না আমরা চেক করে দেখে নেব। এখানে জাম্পার লাগিয়ে নেওয়ার পর আমরা আবার চেক করব পিন নাম্বার 4-এ মাইনাস ভোল্টেজটি পৌঁছাচ্ছে কি না। হ্যাঁ, জাম্পার লাগানোর পর আমরা দেখলাম এখন পিন নাম্বার 4-এ মাইনাস ভোল্টেজটি পৌঁছে গেছে এবং পজিটিভ ভোল্টেজটা আগেই ছিল। এবার আমাদের টিভিটা চেক করে দেখার পালা আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কি না। হ্যাঁ, এখানে টিভি স্ক্রিনে নো সিগন্যাল এসে গেছে, অর্থাৎ টিভিটি ঠিকঠাক মতো রিপেয়ার হয়ে গেছে। আমরা এখন ভিডিও ইনপুট করে দেখব ছবি ঠিকঠাক মতো হচ্ছে কি না বা আর কোনো সমস্যা আছে কি না। হ্যাঁ, আপনারা রেজাল্ট সামনেই দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিও সম্বন্ধে কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি অপছন্দ হলে ডিসলাইক বাটনটি তো রয়েছে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এতে আমি উৎসাহিত হব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।